এয়াস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। আমরা সব সময় কথা বলি স্পাইন নিয়ে, মেরুদণ্ড নিয়ে। মেরুদণ্ডের ডিস্ক সরে গেছে, ডিস্ক ছিঁড়ে গেছে, রোগে চাপ দিছে, এই সমস্যাগুলো আমাদের এখানে বেশি আসে। যেমন উনি আসছে নোয়াখালী, কোথায়? লক্ষ্মীপুরের রামগতি থেকে। তো রামগতি থেকে ওনার হয়েছে ফিএলআইডি, এমআরআই রিপোর্ট মোতাবেক ওনার ফিএলআইডি ওনার হলো T2 এবং L4 L5 S1 ডিস্ক সরে দেয়া, রোগে চাপ দিছে। রোগে চাপ দেওয়ার ফলে আপনি চিকিৎসা নিতেছেন কতদিন যাবত? আজকে 2 বছর। 2 বছরের মধ্যে কি কি চিকিৎসা গ্রহণ করছেন? ওষুধ খাইছি, সাধারণত ওষুধ খাইছি, আর অপারেশন করতে বলতেছে। না, অপারেশন ছাড়া এপিডুরাল নিছেন? এপিডুরাল ইনজেকশন নিছি। এপিডুরাল ইনজেকশন নেওয়ার পরে এখন পায়ের দুর্বলতা চলে আসছে। এপিডুরালের ফলে কি হয়েছে? এখন বলা হয় আমাদের দেশে যে এপিডুরাল ইনজেকশন দিয়ে আমরা অনেক কিছু করে ফেলাই, আমরা গ্যাগ দিয়ে অনেক কিছু করে ফেলাই, ওজন থেরাপি দিয়ে অনেক কিছু করে ফেলাই, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। গ্যাগ এবং ওজন থেরাপি দিয়েও এটা হয় না। বলতে এখন হইতে যাইয়া ওনার ব্যথাটা কমে গেছে, কিন্তু পায়ের পেশি দুর্বল হয়ে গেছে। এবং আপনি দেখি পায়ের পাতার উপর হাঁটেন, পায়ের পাতার উপরে হাঁটা যায়, এই যে ওনার পা দেখো, পায়ের পাতার উপরে লুজ হয়ে গেছে। আর এটা লুজ না, আপনি এইভাবে হাঁটেন, আপনি যেটা বলছি পায়ের পাতার উপরে, এই পাতার উপরে, পাতা উপরে উনি হাঁটতে পারে না, ওনার ফুট ড্রপ হয়ে গেছে। তো এই চিকিৎসা নিতে নিতে যদি একটা রোগীর ফুট ড্রপ হয়ে যায়, পা অচল হয়ে যায়, অবশ হয়ে যায়, তাহলে চিকিৎসা নিয়ে লাভ কি? চিকিৎসা না করাই অনেক উত্তম, অনেক ভালো। কারণ রোগীর টাকা পয়সাও শেষ, রোগীও পঙ্গু। এখন করেন অপারেশন, নাটবোর্ড লাগানোর পরে কি রোগী এবারে হুইল চেয়ারে চলে গেলে আপনার কোনো সমস্যা নেই এবং দেশের কোনো সমস্যা নেই। আরে ভাই, একটা লোক যদি হুইল চেয়ারে চলে যায় তাহলে দেশ তাকে কি দিবে? দেশ তো এই পঙ্গুত্ব বরণ করার পরে, পঙ্গু হওয়ার পরে দেশ তো তাকে আর চালাই দিবে না, নিতে হবে তাকে, চলতে হবে ভিক্ষা করে। তো এই ভিক্ষার পথে নামাই দিবেন কেন রে ভাই? একটা লোককে ভিক্ষার পথে নামাই না দিয়া বলেন যে তোমার কাছে এনাদার চিকিৎসা কি কি আছে, তুমি এগুলো দিয়া দেখো, যাতে তুমিও বাঁচো, তোমার সংসারও বাঁচে, নাকি? তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই। চিকিৎসা দিতে যেয়ে আমরা যেটা পরিলক্ষিত করেছি, তার হিপ জয়েন্ট নালা শুকিয়ে গেছে, 1। 2 নাম্বার, ফিএলআইডি তো আছে, ফিএলআইডির কারণে তার ফুড ড্রপ হয়ে গেছে। তো ফুড ড্রপটা সব সময় খেয়াল করতে হবে। যাদের ফুড ড্রপ হয়ে গেছে তাদের চিকিৎসাটা একটু গ্যাপ দিলে পরে সে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। তবে আর যাতে ফুড ড্রপটা আর যাতে না বাড়ে সেইভাবে চেষ্টা করতে হবে। এখন হাঁটো, তো এদিক দিয়ে হাঁটো, স্পিডে হাঁটো। এখন হাঁটতে যাইয়া যে পায়ে যে ব্যালেন্স লাগলো, সেটা এখন কত দূর আছে? ব্যালেন্সটা আছে মোটামুটি আসছে। হাঁটতে যাইয়া যে ব্যালেন্সটা, কিন্তু পাতার উপরে এখনো তুমি দাঁড়াইতে পারো না, এটা আমরা ব্যালেন্সটা আসছে মোটামুটি আসছে। পায়ের মধ্যে হাঁটতে যাইয়া ব্যালেন্স আসছে কত পার্সেন্ট? এটা আসছে আবার আরেকটু হাইটে দেখাও, তুমি আরেকটু হাইটে দেখো। 15-20% আসছে। 15-20% এরাফ। আমরা যদি প্রথম দিনে 5% হলেও আমরা মনে করি যে ডেভেলপমেন্ট ভালো। তাই এরপরে আর তুমি এপিডুরাল ইনজেকশন বা অন্য ইনজেকশন দিবানি না, আর নিবে না সে, কারণ একবার নিয়ে বিপদে পড়ছে। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। তো খুশি নি? মোটামুটি খুশি। আচ্ছা, খুশি হলে কথা হবে।